সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন সদ্য সাবেক ক্ষমতাচ্যুত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নিজে মুখে স্বীকার করেছেন যে তিনি পদত্যাগ করেছেন এবং পদত্যাগের কারণ হিসেবে তিনি যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন। আমরা আসলে যাব ওই ব্যাখ্যাটাই যে যুক্তরাষ্ট্রকে কেন তিনি দায়ী করেছেন। আসলে তার পদত্যাগের জন্য যুক্তরাষ্ট্র কি সত্যিই দায়ী ছিল নাকি অন্য কেউ দায়ী ছিল, সেই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে সদ্য সাবেক পদত্যাগকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের জনগণ এবং ছাত্রছাত্রীদের উপলক্ষে একটি বার্তা দিয়েছেন। সেই বার্তাটি আগে আপনাদেরকে শোনাবো, তারপরে মূলত তার পদত্যাগের কাহিনী নিয়ে আলোচনা করব। চলেন আমরা বার্তাটাকে একটু শুনি। মানবজমিনে, ডেইলি মানবজমিনে প্রকাশিত হয়েছে। তিনি লিখেছেন, আমি পদত্যাগ করছি, শুধুমাত্র লাশের মিছিল যেন আর না দেখতে হয়। তোমাদের অর্থাৎ ছাত্রদের উদ্দেশ্যে তিনি বলেছেন, লাশের উপর দিয়ে ক্ষমতায় যেতে চেয়েছিল ওরা, আমি তা হতে দেইনি। ক্ষমতা দিয়ে এসেছি, ক্ষমতায় আমি থাকতে পারতাম যদি সেন্ট মার্টিন দ্বীপ আর বঙ্গোপসাগর আমেরিকার হাতে ছেড়ে দিতাম। অনুরোধ রইল, তোমরা ব্যবহৃত হয়েও না। আমি বলে এসেছি, আমার সোনার সন্তানদের যারা লাশ করে ঘরে ফিরিয়েছে তাদের যেন বিচার হয়। হয়তো আজ আমি দেশে থাকলে আরও প্রাণ ঝরত, আরও সম্পদ ধ্বংস হতো। আমি নিজেকে সরিয়ে নিয়েছি, তোমাদের জয় দিয়ে এসেছি। তোমরা ছিলে আমার শক্তি, তোমরা আমাকে চাওনি, আমি নিজেই তখন চলে এসেছি, পদত্যাগ করেছি। আমার কর্মী যারা আছেন কেউ মনোবল হারাবেন না। আওয়ামী লীগ বারবার উঠে দাঁড়িয়েছে, আপনারাই দাঁড় করিয়েছেন, আশাহত হবেন না, আমি শীঘ্রই ফিরব ইনশাল্লাহ। পরাজয় আমার হয়েছে, কিন্তু জয়টা আমার বাংলাদেশের মানুষের হয়েছে, যে মানুষের জন্য আমার বাবা, আমাদের পরিবার জীবন দিয়েছে। খবর পেয়েছি ইতিমধ্যে অনেক নেতাকর্মীকে হত্যা ও বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়েছে। এমন একটি মেসেজ তিনি বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ এবং ছাত্রছাত্রীদেরকে উদ্দেশ্য করে দিয়ে গেছেন। পদত্যাগের পরে এই প্রথম তিনি জনসম্মুখে তার পক্ষ থেকে একটি মেসেজ দিয়েছেন। আসলে তিনি প্রথমেই যেটি উল্লেখ করেছেন যে তিনি পদত্যাগ করেছেন এবং এই পদত্যাগের জন্য আমেরিকাকে দায়ী করেছেন। আসলে কি আমেরিকা দায়ী? আমরা যদি একটু পেছনে ফিরে যাই, পিছনের ঘটনাগুলো লক্ষ্য করি। সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ভারতে চুক্তি করতে গিয়েছিল, ঠিক তার আগ মুহূর্তে হাইকোর্টের মাধ্যমে এই মীমাংসিত একটি ইস্যু, কোটা ইস্যু, যেটা 2018 সালে সরকার পরিপত্র জারি করে এই কোটা ইস্যুকে বন্ধ করে দিয়েছিল, যেটা প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে 30% কোটা ছিল। সেই সকল কোটা, প্রথম এবং দ্বিতীয় সারির সকল সরকারি চাকরিতে এই কোটা ব্যবস্থাকে শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে চিরতরের জন্য নাই করে দিয়েছিল, যে কোনো সরকারি চাকরিতে কোটা থাকবে না। তিনি পরবর্তীতে কি বললেন, যে তিনি ক্ষোভের বশবর্তী হয়ে রাগে অভিমান করে এই কোটা ব্যবস্থা বাতিল করে দিয়েছিলেন, যেটা স্পষ্টতই সংবিধান লঙ্ঘন, এবং প্রধানমন্ত্রী হিসেবে তিনি যখন শপথ গ্রহণ করেছিলেন সেই শপথ ভঙ্গ করেছিলেন তিনি। এই হচ্ছে প্রথম সূত্রপাত, যে হাইকোর্টের মাধ্যমে সেই কোটা ব্যবস্থাকে আবার পুনর্বহাল করা। এখন কেন তিনি এই কোটা ব্যবস্থাকে পুনর্বহাল করেছিলেন সেই বিষয়টা একটু কথা বলতে হবে। যখন আওয়ামী লীগ সরকার 2024 সালের 7ই জানুয়ারি নির্বাচিত হয়ে পুনরায় ক্ষমতায় বসে, অর্থাৎ রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার বহন করে, সেটা সম্পূর্ণ বেআইনিভাবে বিনা ভোটে নিজের যেই প্রশাসন বা যেই মেকানিজম ছিল সেইগুলোকে ব্যবহার করে বিনা ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতার চেয়ারে বসেছিল। এরপরেই প্রথম ধাক্কা এই কোটা সংস্কার আন্দোলন থেকে। সর্বপ্রথম যখন আওয়ামী লীগের সবচাইতে বড় দাস, সাবেক পুলিশের প্রধান, সাবেক র্যাবের প্রধান বেনজির আহমেদ, আওয়ামী লীগ সরকারের সবচাইতে বড় দাস, বড় দালাল, এই দালাল এবং দাসের অবৈধভাবে উপার্জিত সম্পদের বিবরণী যখন একের পর এক বের হতে থাকলো, তখন সরকার নিজেই একটা ট্রমার ভিতরে ঢুকে গিয়েছিল। কিভাবে সামাল দেবে আসলে বুঝে উঠতে পারছিল না। এরপরেই শুরু হলো অন্য আরেকজন তৎকালীন আওয়ামী লীগ সরকারের আরেকটা দাস, আরেকটা দালাল, সাবেক সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ, তার দুর্নীতি একে একে বের হওয়া শুরু করলো।
এরপরে আপনারা সবাই জানেন যে কোরবানি ঈদের আগে ছাগল কাণ্ডে মতিউর রহমানের দুর্নীতির খবর বের হয়ে আসলো। হাজার হাজার কোটি টাকার দুর্নীতি। একে একে যখন এই চারিদিক থেকে এই দুর্নীতির খবরগুলো বের হতে থাকলো, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনোভাবেই কোনো ইস্যু দিয়ে এই বিষয়টাকে ধামাচাপা দিতে পারছিলেন না। ঠিক সেই সময় সেই মুহূর্তে সরকারের মাথায় একটি প্ল্যান আসলো, যদি এদেশের ছাত্র জনতাকে কোনোভাবে কোনো ইস্যু দিয়ে ছাত্র জনতার মস্তিষ্ককে ঘুরিয়ে দেওয়া যায়, একটি ইস্যু চাপিয়ে দেওয়া যায়, তাহলে সকল ইস্যু চাপা পড়ে যাবে। কারণ একমাত্র ছাত্ররাই পারে সব কিছু পরিবর্তন করে দিতে, যেটা অলরেডি দেখিয়ে দিয়েছে। তো সেই ছাত্রদেরকে খেপিয়ে দেওয়ার জন্য, ছাত্রদের মেন্টালিটি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই কোটা ইস্যুটাকে হাইকোর্টের মাধ্যমে আবার সামনে এনেছিল সরকার। একদিকে এই সাবেক সরকারি কর্মকর্তাদের দুর্নীতি, ক্ষমতার চেয়ারে বসে থাকা আমলা, বিভিন্ন সচিব, এমপি মন্ত্রী, আওয়ামী লীগের এমপি মন্ত্রী যারা আছে বড় বড় পদে ছিল, তাদের এই দুর্নীতিগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য এই কোটা ইস্যুটাকে সরকার সামনে নিয়ে আসলো। এবং অপরদিকে ভারতের সাথে যেই 10টি চুক্তি করেছিল, বাংলাদেশের ভিতর দিয়ে বাংলাদেশের বুক চিরে যেই ট্রেন চলাচলের একটা চুক্তি করে এসেছিল, পক্ষান্তরে বাংলাদেশকে ভারতের একটা করদ রাজ্যে পরিণত করতে চেয়েছিল। ভারতকে ট্রানজিট দেওয়ার নামে মূলত যেই করিডোরের ব্যবস্থা করেছিল, অর্থাৎ ভারত থেকে ট্রেন বাংলাদেশের বুক চিরে আবার ভারতের 7 সিস্টারে প্রবেশ করবে। এটা যখন বাংলাদেশের জনগণ তীব্রভাবে প্রতিবাদ শুরু করলো এবং কোনোভাবেই ভারতীয় ট্রেন বাংলাদেশে ঢুকতে দিবে না বলে বিশাল একটা প্রতিবাদ শুরু হয়ে গেছিল বাংলাদেশের জনগণের ভিতরে, ঠিক তখনই এই কোটা ব্যবস্থাকে আরও উস্কে দেওয়ার জন্য এই ভারতীয় চুক্তি এবং এই আওয়ামী লীগ সরকারের বিভিন্ন এমপি মন্ত্রীদের দুর্নীতি দুঃশাসনকে ধামাচাপা দেওয়ার জন্য এই কোটা ব্যবস্থাকে আরও উস্কে দিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ভারত থেকে এসেই একটি মন্তব্য করেছিলেন এবং তার সাথে সাথে আবার তিনি চীন সফরে গিয়েছিলেন, কিছু দেন দরবারের জন্য কিছু সাহায্য চাইতে গিয়েছিলেন, ভিক্ষা চাইতে গিয়েছিলেন। কিন্তু চীন সরকার যখন সেই শেখ হাসিনার ভিক্ষার হাতটাকে খালি হাতে ফিরিয়ে দিল, খালি ঝুলি কাঁধে ধরিয়ে দিয়ে ফিরিয়ে দিল, ঠিক সেই সময় সেই রাগে ক্ষোভে তিনি চীন থেকে ফিরে এসেই সাংবাদিকদের সামনে বসে তিনি বললেন যে সরকারি চাকরিতে কোটা মুক্তিযুদ্ধের সন্তান নাতি নাতনিরা পাবে না তো কি রাজাকারের বাচ্চা নাতি নাতনিরা পাবে। অর্থাৎ এই কোটা সংস্কার আন্দোলনে যুক্ত ছিল যেই ছাত্রছাত্রীরা, সারা বাংলাদেশের সকল ছাত্রছাত্রীদেরকে তিনি রাজাকারের বাচ্চা এবং নাতি নাতনি বলে একটা ট্রিট করলেন। এই উস্কে দিল কে? সদ্য সাবেক প্রধান বিচারপতি, যিনি গতকাল পদত্যাগ করতে বাধ্য হয়েছেন, এই প্রধান বিচারপতি কি বলেছিলেন? যে রাস্তায় চিল্লাপাল্লা করে কোনো লাভ হবে না। আইনমন্ত্রী আনিসুল হক তিনি বলেছিলেন যে এই কোটা আন্দোলন যারা করছে এরা হচ্ছে রাজাকারের প্রেতাত্মা। বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের যে শিক্ষামন্ত্রী মহিবুল ইসলাম নফেল, সে বলেছিল এই রাজাকারের বাচ্চাদের বাংলাদেশে থাকার অধিকার নেই, এদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। তো কারা উস্কে দিয়েছিল এই কোটা আন্দোলনকে? কারা একটা নির্দিষ্ট দাবি, একটি আন্দোলন, ছাত্রদের একটি যৌক্তিক দাবিকে কারা উস্কে দিয়েছিল? এখন যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে যে শেখ হাসিনার পদত্যাগের পিছনে, উচ্ছেদের পিছনে আমেরিকার হাত আছে, তাহলে এটা বলতে হবে শেখ হাসিনার মাথায় সমস্যা আছে।